हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल टीना ब्लगे তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবার ফার্স্টে আগে তো ইন্ট্রোটা দিয়ে দিলাম, এবার আমি কিছু পার্ট তোমাদেরকে দেখাতে চাই যে হোলিতে আমার অবস্থাটা কি ছিল, দেখে নাও। টিনা দিদি দেওয়ার জন্য দেখো কি করছে এরা, আর গোলাপিটা কই রং খেলা, এটা মনে হচ্ছে এলিয়েন, আমি আকাশ থেকে নেমেছি। দেখতেই পেলে হোলির দিন আমার অবস্থাটা কিরকম, মানে ঘুম থেকে যথারীতি আমাকে টেনে তুলে তারপরে তাই আমার মানে পুরো ফেস বলো হেয়ার বলো পুরো একদম আবিরে আবির করে দিয়েছে। যাই হোক, হোলির কয়েকটা দিন বাদে আজকে এই ভিডিওটা শুট করছি। আর রং খেলার পরে আমার চুলের মানে 12টা বেজে গেছিল ওই আবিরের জন্য। তো যাই হোক, মানে আবির বলতে এমনি রঙের আবিরের কথা বলছি, ঠিক আছে। যাই হোক, ফাইনালি আমি আমার হেয়ার কেয়ারটা ঘরেই করব বলে আজকে ঠিক করেছি, মানে করা হয়ে গেছে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রং খেলার পরে আমার চুলটা কেমন ভাবে যে ড্রাই হয়ে গেছিল, রুক্ষ শুষ্ক হয়ে গেছিল, সেটা একবার মানে দেখলে তোমরা বুঝতেই পারছো কিরকম ছিল। আর এখন চুলের অবস্থাটা দেখো কতটা সুন্দর, কতটা সফট। আমার তো এখন বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, চুল আমার হাইলাইট করা নেই, একটু কালার করা ছিল, তো বার্গেন্ডি কালারটা এখানে বেশ অনেকটাই মানে বোঝা যাচ্ছে আলোর জন্য। যাই হোক, আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, এরকম প্রবলেম তোমরা অনেকেই ফেস করে থাকো। আর বেশিরভাগ সময় আমাদের হাতে, যারা আমরা বিজি ওম্যান, তো তাদের হাতে বেশিরভাগ সময় থাকে না যে পার্লারে গিয়ে আমরা সময় দেব। তো ঘরে বসে কিভাবে আর কি আমাদের এই হেয়ার কেয়ারটাকেও কমপ্লিট করা যায় একদম পার্লারের মতো, তো সেই সলিউশনটাই আজকে আমি তোমাদেরকে দিতে এসেছি। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি এতক্ষণ ধরে যার কথা বলছিলাম সে আর কেউ না, আমাদেরই খুব পরিচিত নিউডের এই 10 মিনিটসের DIY এর অ্যাডভান্স হেয়ার স্পা কিটটা। এর মধ্যে 4টে স্টেপ আছে, খুব ইজিলি খুব ভালোভাবে তোমরা ঘরেই ব্যবহার করতে পারবে, যেরকমটা আমি করে থাকি। আর ব্যবহার করার পরে আমার চুলটা দেখে বুঝতেই পারছো যে কতটা স্মুথ সিল্কি ব্যাপারটা হয়েছে, আর যে ফ্রিজিনেস ব্যাপারটা ছিল সেটা একদমই গায়েব। যাই হোক, এই হচ্ছে প্যাকেজিংটা। দেখো, নিউডের এর আগেও আমি প্রোডাক্ট তোমাদের সাথে দেখিয়েছি, খুব ভালো, খুব সুন্দর। নিউডের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হার্মফুল, কেমিক্যাল ফ্রি, পিওর, ন্যাচারাল, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকেজিংটা। এখানে তো যেহেতু বললাম যে এর মধ্যে 4টে প্যাকেট আছে, তো 4টে স্টেপ এটা করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তো এরকম ভাবে সুন্দর করে একদম লিখে দিয়েছে যাতে কারোর কোনো রকম সমস্যা না হয়। প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমি আসল জিনিসগুলো দেখাই। যেহেতু আমি এটা ব্যবহার করেছি তাই এগুলোর মুখগুলো সবকটাই কাটা আছে। একটা প্যাকেট কিনলে কিন্তু তোমাদের হামেশাই 2 থেকে 3 বার তোমরা এটা ব্যবহার করতে পারবে। ফার্স্ট স্টেপ হচ্ছে নিউডের এই হেয়ার স্ক্যাল্প স্ক্রাব। আমি একটু জিনিসটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এর মধ্যে যেহেতু কফি আছে তাই এটার কালারটা এরকম ব্ল্যাক। এটা জাস্ট এরকম ভাবে হাতে নিয়ে স্ক্যাল্পে ভালোভাবে 3 মিনিট ম্যাসাজ করলেই স্ক্যাল্পটা একদম খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর স্মেলটা তো অসাধারণ অসাধারণ, পুরো যারা মানে কফি লাভার আছো না তারা বুঝতে পারবে এটা ব্যবহার করার সময়। 3 মিনিট ভালোভাবে স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করার পরে একটুখানি হোল্ড করে দেন, জল দিয়ে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিতে হবে। দেন তারপরে যেরকম আমরা নর্মাল শ্যাম্পু ব্যবহার করি সেরকমই কিন্তু এর মধ্যেও শ্যাম্পু দেওয়া আছে। এই দেখো, এটা হচ্ছে নিউডের হেয়ার স্পা শ্যাম্পু। তো যেরকম আমরা নর্মালি শ্যাম্পু ব্যবহার করে থাকি ঠিক সেই রকম ভাবে শ্যাম্পুটাকে ইউজ করতে হবে। শ্যাম্পুটা ব্যবহার করার পরে তোমরা বুঝতে পারবে চুলটা কত সুন্দর ক্লিন হয়েছে, অ্যান্ড মানে চুলে কত সুন্দর একদম স্মুথনেস ব্যাপারটা চলে এসেছে। আচ্ছা, 3 নম্বর স্টেপ হচ্ছে কন্ডিশনার, যেটা আমরা সবসময় শ্যাম্পু করার পরে ব্যবহার করেই থাকি, এটা মাস্ট। নইলে বাইরে বেরোলে তো আর দেখতে হবে না, চুলের জট পাকি একাকার কাণ্ড। কন্ডিশনারটা আমরা সবাই ব্যবহার করি। তো এটা হচ্ছে নিউডের হেয়ার স্পা কন্ডিশনার। এটাকেও অ্যাপ্লাই করার পরে 3 মিনিট পর্যন্ত হোল্ড করে রাখতে হবে, যেরকম অন্য কন্ডিশনার আর কি ব্যবহার করি। তো এটা তো আর স্ক্যাল্পে ব্যবহার করা হয় না, এটা জাস্ট চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এরকম ভাবেই কন্ডিশনারটা অ্যাপ্লাই করার নিয়ম। দিয়ে একটুখানি হোল্ড করে দেন আবার প্লেন ওয়াটার দিয়ে চুলটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিই।
ব্যাস এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে একটু আধা শুকনো আধা ভিজা চুলে তোমাকে এই হেয়ার সিরামটাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে এটাকে অ্যাপ্লাই করতে হবে, দেন বুঝতে পারবে তোমার ফাইনাল রেজাল্ট, যেটা এখন তোমরা বুঝতে পারছো আমার চুলে কতটা সুন্দর। দেখো মানে আমি পুরো দেখে একদম অবাক হয়ে গেছি, কতটা সুন্দর লাগছে এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার পরে। আমি এই সিরামটা জাস্ট কয়েক ফোঁটা বাইরে বের করে তোমাদেরকে দেখাতে চাই যে সিরামটা কতটা সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে, দারুণ একটা স্মেল বের হবে চুল থেকে। তো যারা মানে তোমার পাশ দিয়ে যাবে তারা তো মানে একবার না একবার হলেও জিজ্ঞাসা করবে যে আপনি আজকে হেয়ারে কি ইউজ করেছেন। ব্যাস তারপরে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তার মানে বুঝতে পারছো তো যে কতটা উপকারী একটা জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর হাতে খুব অল্প সময় নিয়েও কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে। তাহলে আর ভাবছো কি, তোমরাও যদি নিউডসের এই 10 মিনিটসের DIY এর অ্যাডভান্স হেয়ার স্পা কিটটা কিনতে চাও তাহলে চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে, ওখানে তো লিংক দেওয়াই আছে, এমনকি কমেন্ট পিনও করে দেবো। ঠিক আছে, চলো টাটা।